অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে পড়ে শোনাব সাহিত্যিক সুকুমার রায়ের লেখা জীবনীমূলক রচনা দানবীর কার্নেগি। এই জীবনীমূলক রচনাটির সময়কাল 1919 সাল। দানবীর কার্নেগি। বড়লোক হবার শখ থাকলেই যে মানুষ বড়লোক হতে পারে না, তার দৃষ্টান্ত গল্পে তোমরা পড়েছ। এখন একটি সত্যিকারের বড়লোকের কথা বলবো, যিনি গরিব বাপ মায়ের ঘরে জন্মেও কেবল আপনার চেষ্টায় ও আগ্রহে জগতের মহাধনী ক্রোড়পতিদের মধ্যে নিজের স্থান করে নিয়েছিলেন। 1835 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের এক সামান্য পল্লীগ্রামের এক নগণ্য পরিবারে অ্যান্ড্রু কার্নেগির জন্ম হয়। তার বয়স যখন 13 বৎসর মাত্র, তখন তার বাবা উপার্জনের চেষ্টায় সপরিবারে আমেরিকায় চাকরি করতে যান। সেইখানে গিয়েই সুতোর কারখানায় তাঁতির মজুর হয়ে কার্নেগি মাসে 12.5 টাকা রোজগার করতে আরম্ভ করলেন। এই তার প্রথম রোজগার। তারপর 14 বছর বয়সে তার আরেকটু ভালো একটা চাকরি জুটল। তিনি এক টেলিগ্রাফ অফিসের ছোকরা পিয়নের কাজ পেলেন। এই কাজ তিনি কেমন করে জোগাড় করলেন সে গল্পটিও চমৎকার। টেলিগ্রাফ অফিসের দরজায় বিজ্ঞাপন ছিল, ছোকরা পিয়ন চাই। তাই দেখে কার্নেগি খোঁজ নেবার জন্যে ভিতরে ঢুকলেন। টেলিগ্রাফের কেরানি একটা অচেনা ছোকরাকে ঘরের মধ্যে ঢুকতে দেখেই হাঁক দিয়ে বললেন, কি চাও? কার্নেগি বললেন, বড় সাহেবকে চাই। কেরানি তেড়ে উঠে বললেন, যাও যাও, দেখা হবে না। পরের দিন সকালে কার্নেগি আবার ঠিক তেমনিভাবে সেখানে গিয়ে হাজির। কেরানি দেখলে সেই ছোকরা আবার এসেছে। সে আবার জিজ্ঞেস করলে, কি চাও? জবাব হলো, বড় সাহেবকে চাই। সেদিনও কেরানি তাকে চটপট ঘর থেকে বের করে দিল। পরের দিন আবার সেই সময় সেই ছোকরা এসে হাজির, বলে বড় সাহেবকে চাই। কেরানি ভাবল ব্যাপারটা কি। আচ্ছা, একবার বড় সাহেবকে জিজ্ঞাসা করা যাক। বড় সাহেব সব শুনে বললেন, পাঠিয়ে দাও তো দেখি ছোকরা কি চায়। সেই দিনই কার্নেগি টেলিগ্রাফ অফিসের কাজে ভর্তি হলেন। বাপমায় ভাবলেন ছেলে চাকুরে হয়ে উঠল, বেশ 2 পয়সা রোজগার করবে। পিয়নের কাজ করতে করতেই কার্নেগি টেলিগ্রাফের কলকায়দা সব শিখে ফেললেন। আর কিছুদিন বাদেই তিনি সেখানকার রেল স্টেশনের তারওয়ালা বা অপারেটর হয়ে বসলেন। তারপর দেখতে দেখতে ক্রমে টেলি বিভাগের বড় সাহেব বা সুপারিনটেনডেন্ট হতেও তার বেশি দেরি লাগল না। এই সময় থেকে তিনি রেলগাড়ি আর খনির তেলের ব্যবসা করে খুব টাকা করতে আরম্ভ করেন। লাভের টাকা আবার নতুন নতুন ব্যবসায় খাটিয়ে তিনি বড় বড় কারবার জমিয়ে তুললেন। তারপর ক্রমে 5-7টা প্রকাণ্ড লোহার কারখানা কিনে ফেলে তিনি নিজে সেইগুলো চালাতে লাগলেন। 35 বৎসর বয়স না হতেই তিনি পৃথিবীর মধ্যে একজন নামজাদা লোহার মালিক হয়ে উঠেছিলেন। এমনি করে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা রোজগার করে তিনি 56 বৎসর বয়সে সব বিষয়কর্ম থেকে অবসর নিয়ে স্কটল্যান্ডে সেই তার জন্মস্থানে গিয়ে বসলেন। বললেন, রোজগার যথেষ্ট করেছি, এখন এই বুড়ো বয়সে আর টাকা টাকা করে ছুটে বেড়ানো ভালো দেখায় না। এতদিন যা সঞ্চয় করেছি, এখন দানের মতো দান করে তার সদ্ব্যবহার করতে হবে। সেই থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি তার দানব্রত পালন করে গিয়েছিলেন। কার্নেগির মতো অথবা তার চাইতেও বড় লোক পৃথিবীতে আরও আছেন, কিন্তু এমন অজস্রভাবে দান আর কেউ করেছেন কিনা সন্দেহ। কত দেশে, কত শহরে শহরে, গ্রামে গ্রামে, কত ছোট ছোট পাঠশালায়, কত বড় বড় কলেজে তার কীর্তির পরিচয় রয়েছে। শুধু লাইব্রেরি করবার জন্যেই
নানা জায়গায় তিনি প্রায় 20 কোটি টাকা খরচ করে গেছেন। স্কটল্যান্ডের গরিব ছাত্রদের পড়ার সাহায্যের জন্যে তিনি অন্তত 3 কোটি টাকা দান করেছেন। তার নিজের জন্মস্থান সেই ছোট্ট গ্রামটি আজ বেশ একটি শহর হয়ে দাঁড়িয়েছে, সে কেবল তাঁর দানের জোরে। এই শহরটির উন্নতির জন্যে তিনি সম্পত্তি রেখে গেছেন। তার আয় হয় বছরে 4 লক্ষ টাকা। বীরত্বের পুরস্কারের জন্যে আমেরিকায় ও ইংল্যান্ডে তিনি 2টি হিরো ফান্ড বা বীর ভাণ্ডার স্থাপন করে গেছেন। বিপদের সময় অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে যারা নিজেরা আহত ও অকর্মণ্য হয়ে পড়ে, এই ভাণ্ডার থেকে তাদের খাওয়া পড়ার সমস্ত খরচ দেওয়া হয়। এমনি করে ছোট বড় যত অসংখ্য রকমের দান তিনি করে গেছেন, সব যদি একসঙ্গে ধরা যায় তাহলে তার দানের হিসাব হয় প্রায় 100 কোটি টাকা। এত টাকা আমাদের ভালো করে কল্পনাই হয় না। হিসেব বলবার সময় অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, বৃন্দ সব আমরা গড়গড় করে বলে যাই, কিন্তু সেসব কত বড় অঙ্কের হিসাব তার ধারণা করতে গেলেই মাথায় গোল লেগে যায়। 100 কোটি টাকা কতখানি জানো? একজন লোক যদি প্রতি সেকেন্ডে 1টি করে টাকা দান করে তাহলে একদিনে তার 86,000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু এই হিসেবেও 100 কোটি টাকা খরচ করতে তার অন্তত 32 বছর সময় লাগবে। তাও যদি সারাদিন সারা রাত না খেয়ে না ঘুমিয়ে সে কেবল ওই কাজই করতে থাকে। 100 কোটি টাকা ভাঙিয়ে যদি পয়সা আনাও, তাহলে সেই পয়সা দিয়ে এই কলকাতার মতো গোটা 2 শহরকে একেবারে ঢেকে দেওয়া যাবে। এই ভারতবর্ষের সমস্ত লোক, ছেলে বুড়ো, স্ত্রী পুরুষ সবাই মিলে যদি এই পয়সা কুড়োতে আসো, তাহলে প্রত্যেকে প্রায় 200 পয়সা নিয়ে বাড়ি ফিরতে পারবে। এই কয়েকদিন হলো কার্নেগির মৃত্যু সংবাদ এদেশে এসেছে। তাঁর জীবনের সঞ্চিত টাকা তিনি প্রায় সমস্তই দান করে গিয়েছেন। তার তুলনায় যা বাকি রয়ে গেছে সে কেবল সিন্দুকের মধ্যে এক মুষ্টির মতো। শ্রী সুকুমার রায়ের জীবনীমূলক রচনা দানবীর কার্নেগি এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।